মতিউর রহমান নিজামী আল্লামা। 3 ঘন্টা আগে জল্লাদ বলল 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি মুচকি হেসে বলছেন আলহামদুলিল্লাহ। জল্লাদ বলছে আপনি হাসছেন স্যার? বলছে এই সময়টার জন্যই 60 বছর আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমার শাহাদাতকে কবুল করে দেয়। ওযু করলেন, গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, জীবনের সবচেয়ে লম্বা নামাজ। ছেলেদেরকে বললেন দেখা করতে আসুক। ছেলে আসলো, নাতি আসলো, ছোট্ট নাতি, নাম আনাস, আমার নাতি, আমারও নাতি। ছেলে আলেম, ব্যারিস্টার, আরেকটা ডাক্তার, আরেকটা ইউনিভার্সিটির টিচার, সবগুলো ট্যালেন্টেড। বড় মেয়েকে বলছে মা প্রথম আমি তোমার কাছে আব্বা ডাক শুনেছি, তুমি মা খাদিজাকে অনুসরণ করবা, কোরআনের রাস্তায় থাকবা। ছেলেদেরকে বলছে বাবা কোরআনের চেয়ে শ্রেষ্ঠ পার কোনো পথ নাই। আমি যদি ঘরেও থাকতাম, মৃত্যুর ফয়সালা যদি হতো, আমি মারাই যেতাম, ঠিক না ঠিক? মন খারাপ করার কিছুই। ছেলে বলছে বাবা আমি ব্যারিস্টার, আপনার জন্য কিছুই করতে পারি নাই। বাপ জবাব দিচ্ছে বাবা কোনো কিছুই তোমার হাতে না, সব কার হাতে? ছেলেকে জিজ্ঞেস করছে কি ড্রেস পরে যাব? ছেলে বলছে সাদা ড্রেস, কারণ আল্লাহ সাদাকে বেশি ভালোবাসে। বলছে পাজামা পরবো না লুঙ্গি? কয় পাজামা পরেন। কি পরেন? রাসূল বলছেন পাজামাটা সতরের জন্য সবচেয়ে ভালো, সবচেয়ে। কিন্তু রাসূল সবচেয়ে বেশি কি পরতেন? লুঙ্গি। লুঙ্গি পরতেন। পাজামা একদিন পরেছেন। কয়দিন? এই যে লুঙ্গি আপনাদের, এটা রাসূলের জাতীয় ড্রেস, রাসূলের জাতীয় ড্রেস। আমরা যখন মোটরসাইকেল চালাই লুঙ্গিরে এমনি ধরলে লুঙ্গি ভদ্র, আর যদি ধুতি হয় কোন মই ধরবি, ইয়ান্দি ধরলে হিয়ান্দি উঠিব। আমি শরীয়তপুরে যাচ্ছি, দেখি যে হিন্দু ভদ্রলোক মোটরসাইকেল চালাচ্ছে ধুতি পরে। এখন ধুতি মাথার উপর উঠে গিয়ে, এখন বাচ্চা ফলাফানে কয় ভূত ভূত ভূত। আমি খেলাম আগে বাঁচাস না মানুষটারে, সবাই এমনি করে দড়ি তারে লই আসছে, মোটরসাইকেল গেছে পড়ে, কয় দুর্গা দুর্গা। মূর্খ, দুর্গা পাইলি কইতে বাঁচাইছে কে? মানুষ উসিলা, ঠিক না ঠিক? এই মানুষকে যদি আল্লাহ শক্তি না দিতেন ধরতে পারতো? সবকিছুর মূলে কে? আপনি সুন্দর প্রশংসাকার, আপনার ছেলে মেয়ে সুন্দর প্রশংসাকার, কক্সবাজার সুন্দর প্রশংসাকার, সুন্দর সবকিছুকে বানিয়ে দিয়েছেন কে? দেখিতে তোমার রূপ মনোহর, পেছিয়ে আঁখি সুন্দর, মিটিতে দাও পরাণের স্বাদ, সে কি মোর অপরাধ। কোন কবি? আপনারা জানেন, আমি মনে করিয়ে দিচ্ছি। যে কোনো সুন্দর দেখলে মানুষের চোখ ছুটে যায়, ঠিক না ঠিক? কক্সবাজারে কেন আসে এত টাকা খরচ করে? কি দেখার জন্য? পাহাড় আর নদীর অসাধারণ সংমিশ্রণ, ঠিক না ঠিক? যত দূরে তাকাই মনে হয় আকাশটা নদীর ভিতরে, সাগরের ভিতরেই ডুবে গেছে। মতিউর রহমান নিজামী হেঁটে যাচ্ছেন, জল্লাদের হাত ধরেছে, বলছে ছেড়ে দাও। বলছে স্যার এটা নিয়ম। আমি বলছি কোন দুনিয়ার নিয়ম আমি মানি না, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। সেখানে গেলেন, মুখে মুস্কি হাসি, থোতাটা রাখলেন আর পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ফাঁসি হয়ে গেল। কার কাছে চলে গেলেন? আল্লাহর কাছে। এর চেয়ে সুন্দর মৃত্যু আর কি হতে পারে, ঠিক না ঠিক? আমার নবী বলেছেন যার শেষ কালেমা হয় লা ইলাহা, তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আবার রাসূল বলতেন লাক্কিনু মাউতাকুম বিল কালেমাত। যখন কোন মুমূর্ষু রোগী দেখবা, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, চাকমা হোক, মারমা হোক, ওটাং হোক, যখনই কোনো মানুষকে দেখবা মারা যাচ্ছে, তখন তার পাশে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দুদের কিতাবে এটা আছে।
हिंदुদের সবগুলো কিতাবে আছে जिसका अंतिम श्लोक होता है ला इलाहा उसका अंतिम जीवन सुख में भर जाएगा যার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর যার চিরস্থায়ী জীবন সুখের বানিয়ে দিবেন কে সেজন্য প্রশংসা করব কার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিকি ইয়াউমিদ দিন সব রহমতের মালিক কে আজকে পড়ছিলাম আবার একটা হাদিস এক লোক গ্রামের লোক রাসূলকে এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ শুনলাম নাকি কিয়ামত হবে কি হবে কিয়ামত কিয়ামতে নাকি আল্লাহ প্রশ্ন করবেন কয় হ্যাঁ প্রশ্ন তো করবে কোন আল্লাহ ওই লোকটা বলছে যে আল্লাহকে আমরা সেজদা দেই সেই আল্লাহ নাকি কয় হ্যাঁ সেই আল্লাহ যে আল্লাহর প্রশংসা করি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল সেই আল্লাহ নাকি কয় হ্যাঁ সেই আল্লাহ সেই লোকটা বলছে তাহলে আমি মাপ পেয়ে যাব কারণ সে আল্লাহরে আমি খুব ভালোবাসি আমি খুব ভালোবাসি উঠতে বসতে সে আল্লাহর নাম বলি রাসূলও খুশি হয়ে গেলেন রাসূল তাফসীর করছেন সূরা ফাতিহা এক বেদুইন আসলো বেদুইন বুঝেন তো বেদু মানে কি আরব দেশের বেজ্জা করত ওই যে বাজুন্যা আছে না নদীর চরে চরে থাকে কি কয় দেবে কি আল্লাহ তুই আর বাসা কি হলা মিশারি আর কত বছর আইলে চট্টগ্রামের বাসাতে একটা মেট্রিক পাস করতাম পারো মিশারি বেদুইনরা কি মিশারি এখানে কিছুদিন এখানে কিছুদিন অত্যন্ত সাহসী ঠিক না ঠিক বোরা কামাই করে জামাইরা বই বই মিশারি রাসূলের তাফসীর এসে বসে আছে রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি বেদুইন উঠছে হাসা দিছে কয় হাসো কেন কয় বুঝি ফেলাই কি বুঝছো কিয়ামতের ময়দানে যাইতে হবে তার আগে আল্লাহ বলছেন আর রহমানির রহিম তার মানে হলো আল্লাহ সবচেয়ে দয়ালু সবচেয়ে দাতা তিনি আমারে মাফ করে দিবে কারণ তিনি রহমান তিনি কি কোন কোর্টে ওঠার আগে যদি পেশকাররা বলে এই বিচারক খুব দয়ালু খুব মেহেরবান ঠিক না ঠিক মনে আশা বেশি জাগবে না কম রাসূল বলছেন হ্যাঁ ফাকে হাল বদু এই বেদুইন ঠিক বুঝেছে আর রহমানের রহিমের পরে মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহর রহমতের যদি আমরা ছায়ায় থাকতে পারি আল্লাহ আমাদেরকে কিয়ামতে মাফ করে দিবে রহমতের ছায়া হলো চারটা প্রথম হলো কোরআন প্রথম কি আর রহমান পড়েন আর রহমান আল্লামাল খালাকাল আল্লামাহুল বায়ান এই চারটা হলো রহমত প্রথম হলো কোরআন প্রথম কি দুই নাম্বার খালাকাল ইনসান রাহমাতাল লিল তিন নাম্বার আল্লামাহুল বায়ান ভাষা শিখেছি কার কাছে আল্লাহর কাছে না মার কাছে কার কাছে মা যদি সিটাইঙ্গা হয় বাচ্চা কি বলবে মা যদি ঢাকায়া হয় বাচ্চা কি বলবে আমি এক দরজার সামনে গেলাম বাহিরের দেশে দরজা খুলে সালাম দিলাম ছোট বাচ্চা কয় তুমি হালা করতে আইছো হ্যালো ওই হালা তুই করতে আইছো আর বাচ্চা তো ন বুঝে আয়ও ডাকাত বড় ওই তুই হালা কই বেলাচ্ছস কেলা আমার মা হালা তো ঢাকায় হালায় মায়ের ভাষা শিখে বাচ্চারা ঠিক তবে ঠিক এই জন্য মেয়েদের সাথে কখনো তর্কে জড়াবেন আজকের বিজ্ঞান বলছে মেয়ে দৈনিক 20,000 শব্দ ব্যবহার করে আর পুরুষ ব্যবহার করে 7,000 মেয়ের এটা লড়ে 1 মিনিটে 160 থেকে 65 বার আর পুরুষেরটা লড়ে 60 থেকে 70 বার পুরুষে যখন একটা কয় মেয়ে 3টা কথা কয়ে বসে কয় এত হতাহত কিনা কারণ মেয়েরা বেশি কথা না বললে তো বাচ্চারা শিখতো না ঠিক না ঠিক একটা মেয়ের 4টা বাচ্চা ভাষা শিখে কার কাছে মায়ের কাছে আর রহমান আল্লামাল খালাকাল আল্লামাহুল 3 নাম্বার রহমত মা 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 4 নাম্বার রহমত বাবা 4 নাম্বার কে বাবা আবার কোরআনে দেখেন সূরা বনী ইসরাঈল 23 নাম্বার আখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও তাহলে তোমাকে রহমত করবে কে প্রথম বৃদ্ধাশ্রমে নিবে না পিতামাতাকে
ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। শুনছেন তো এটা সবাই? খুব কম লোক আছে এটা শুনে নাই। এই লেখকটা নাস্তিক, কিন্তু একটা ভালো কথা কিছু লিখেছে সে, কিন্তু পুরা গানে আল্লাহর নাম একবারও নাই। এই জন্য আমি গাইব না। ওরা তো আমাদের গান চুরি করে এখন। দে দে পাল তুলে দে, হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। এটা আজকে থেকে 30 বছর আগে আমরা গাইছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমি ছিলাম লিডিং এ। এটা আমাদের গান। হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। আসবে তুফান আশুক তুফানে ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝে। মদিনা তো আরা যাব, তুই লেংটি ফিদি মদিনা যাবি না? হ্যাঁ, লেংটি এলা যাবে না মদিনা, মজাইব। আল্লাহ আমাদেরকে মদিনার জন্য কবুল করেন। তাহলে কোরআন পড়বেন তো, রাসূলের সুন্নত মানবেন তো, টাকনুর নিচে কাপড় পরবো না, সুন্নত কোনটা এনকার করব না, মোস ছোট দাড়ি ছেড়ে দেয়া, অফুল লিহয়া আকসু শারিব, দাড়ি ছেড়ে দাও, মোস্তাকে ধ্বংস করে ফেল। অহলকে শারিব, মোস্তাকে কি করো? ধ্বংস করে ফেল। তবে রাসূল মুছ ছেঁচে ফেলতেন না, কেচি দিয়ে ছোট করে দিতেন। সেই নবীর সুন্নাত আর মায়ের খেদমত করব তো, মেয়েদেরকে আগে খাওয়াবো, ছেলেরা খাবে পরে, মাকে আগে খাওয়াবো, রাসূলের সুন্নাত। কিন্তু আমাদের সুন্নত হলো বসন্তী, কুতকুতি বাদ দে, ডাইল দে, এক ফুয়ারিয়া বাইরা লইয়ে দে, ফোলা ইংরেজি হদ দে, সানডে মানডে বাদ দে, ডাইল দে। ওস্তাদে জিজ্ঞাসা তুমি কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ। মানে শরীরে শক্তি যে দূর আছে, মস্ক হরে দে। কি সুন্দর ইসলাম, ঠিক না বে ঠিক? মায়ের খেদমত কয় গুণ? কয় গুণ? 3 গুণ। চতুর্থ খেদমত কার? পেটে ধারণ করেছেন কে? রক্ত প্রবাহিত হয়েছে কার? 2 বছর দুধ পান করালেন কে? এই জন্য জমি বন্টনের সময় আগে কাকে দিবেন? মেয়েকে। আগে কাকে? যে কোনো উপহার আর লাগে কার হাতে? ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ইসলামের প্রথম দাওয়াত রাসূলের কাছে আগে পেয়েছে মেয়ে না ছেলে? কোন মেয়ে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। আবার ইসলামকে সবচেয়ে বেশি হেফাজত করেছে পুরুষ না মেয়ে? কোন মেয়ে? মা আয়েশা। কোন মেয়ে? মা আয়েশা। রাসূল একদিকে বলেছেন আর এইদিকে ওনার মুখস্থ হয়ে গেছে। এত হাদিস কোন সাহাবী জানতেন না যত হাদিস জানতেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। প্রশংসা করব কার? আরো জোরে হ, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।